ঠিক আছে, তাহলে আজকে 2022 অটোক্যাড কিভাবে ইনস্টল করতে হয় ইনস্টল প্রসেসটা নিয়ে আলোচনা করব। অটোক্যাড 2022 সফটওয়্যারটি হচ্ছে একটা অটো ক্র্যাক সফটওয়্যার। এটাতে আমাদের কোনো ক্র্যাক দেওয়া লাগে না। এটা সফটওয়্যারটি ডাউনলোড করে পরবর্তী ইনস্টল করলে হয়। ইনস্টলের জন্য কিছু প্রসেস আছে, সেই প্রসেসগুলা নিয়ে এখন আমরা ধাপে ধাপে আলোচনা করব। এখানে ইনস্টল করার আগে শুরুতে যে ধাপটি অনুসরণ করতে হবে তার মধ্যে প্রথম ধাপটি হচ্ছে আমার উইন্ডোজ ডিফেন্ডারটা আমরা অফ করে দেব। তো উইন্ডোজ ভাই ডিফেন্ডার দাঁড়া, ওই শান্ত শান্ত ইয়ে করুক। শান্ত মনে হয় জয়েন করে নাই, শান্ত জয়েন করে ল্যাপটপ অন করুক। আচ্ছা, ওই এটা সেট আপ এটা ইয়া করা আছে আমার, এটা তোমার রেকর্ড করা রেকর্ড আছে। রেকর্ড দেওয়া আছে, পরবর্তী রেকর্ড পাওয়া যাবে, সমস্যা নাই। তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটা উইন্ডোজ ডিফেন্ডারটা আমরা অফ করে দেব। প্রথম কাজ, শান্ত চলে আসছে, ও দেখবে, সমস্যা নাই। প্রথম কাজ আমাদের উইন্ডোজ ডিফেন্ডার অফ, আমরা অফ করে দেব। কারণ উইন্ডোজ ডিফেন্ডার যখন অন থাকে, এটা ভাইরাস থ্রেড প্রোটেকশনটা গিয়ে আমাদের যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড করা থাকে ওই ডাউনলোড করা ক্র্যাক সফটওয়্যারগুলো, বিশেষ করে এগুলো আমাদের ক্ষতি করে। কিছু কিছু ফাইল ক্ষতি করে দিলে ওটা ইনস্টল হইতে প্রবলেম হয়। তার জন্য প্রথমে আমরা ভাইরাস থ্রেড প্রোটেকশন অফ করার জন্য উইন্ডোজ ডিফেন্ডারে যাব। উইন্ডোজ ডিফেন্ডার পাবো আমরা এখানে পপ আপ বারের ভিতর থেকে, অথবা যে কোনো জায়গায় সার্চ দিলে উইন্ডোজ ডিফেন্ডার চলে আসবে, এইখানে সার্চ দিলেও। তো উইন্ডোজ ভাই ডিফেন্ডারে চলে আসি, উইন্ডোজ ডিফেন্ডারের উপরে ডবল ক্লিক করি। হুম, উইন্ডোজ ডিফেন্ডার এই তো কই গিয়ে উইন্ডোজ বললো যে ডিফেন্ডার, এখানে উইন্ডোজ ডিফেন্ডারের উপরে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এই জায়গায় ম্যানেজ সেটিং, নিচের দিকে আসার পরে ম্যানেজ সেটিং। এই ম্যানেজ সেটিং এ ক্লিক করার পরে এই যে এখানে রিয়েল টাইম প্রোটেকশনটা অন করা আছে, এটা আমরা অফ করে দিব। অফ করে দিলাম। তারপরে ক্লাউড যেই প্রোটেকশনটা আছে এটা অফ করে দিব, মানে টোটালি হচ্ছে সবগুলো প্রোটেকশন আমরা অফ করে দিব। অফ করে দিলাম। অফ করার পরে সেকেন্ড যে কাজটি হবে, এটা বিশেষ করে তোমরা যখন ইনস্টল করবা তখন ডাটাটা অফ করে নিবা, অথবা নেট যে কানেকশন আছে নেট কানেকশন অফ করে দিবা। আমি তো নেট কানেকশন অফ করলে এখন ইয়ার বাইরে চলে আসতে হবে, ক্লাস ভিডিও যেহেতু আমরা অনলাইনে করতেছি, আমি নেটটা অফ করলাম না। তাহলে প্রথম কাজ হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার অফ করবা, উইন্ডোজ ডিফেন্ডারে ভাইরাস থ্রেড প্রোটেকশনটা অফ। দ্বিতীয় কাজ, নেটটা অফ করে দিবা। নেট অফ করার পরে সফটওয়্যারটা যে জায়গায় আছে আমরা ওই জায়গায় যাব। সফটওয়্যারটি বিশেষ করে লোকাল ডিস্ক সিতে রাখার ট্রাই করব, সিতে থাকলে আমরা ইনস্টল করার সুবিধা হবে, এবং সফটওয়্যারটি লোকাল ডিস্ক সিতেই থাকবে, সমস্যা হবে না। অন্যান্য জায়গায় থাকলেও সমস্যা নেই। তারপরেও আমি যাতে কোনো সমস্যা না হয় এই কারণে সফটওয়্যারটি ডেস্কটপে নিয়ে আসছি। ডেস্কটপে না ক্যাট ক্যাট নামে ফোল্ডার করে ফোল্ডারের ভিতরে রাখছি। আমি ওই লিঙ্ক থেকে ডাউনলোড করছি, যাতে তোমাদের ডাউনলোড করার পরে সমস্যা হয় কিনা সেটা দেখার জন্য এটা ডাউনলোড করা সফটওয়্যার। এখন এটা ডাউনলোড করা সফটওয়্যারটি দেখা যাচ্ছে যে জিপ আকারে আছে। এখন জিপ ফাইল কারো কারো হয়তো সাপোর্ট না দিতে পারে, তার জন্য উইনরার নামাইতে হবে। এটা আমরা আগের ক্লাসে বলা আছে, হয়তো সবারই উইনরারটা দেওয়া আছে, এটা গ্রুপে অলরেডি বলা হয়েছে, সবাই ইনশিওর করছে যে উইনরারটা আছে। তো এইভাবে জিপ ফাইল আকারে দেখা যাচ্ছে সফটওয়্যারটি। জিপটা আমরা আনজিপ করব। আনজিপ করার জন্য যেই ফাইলটা আছে ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এক্সট্রাক্ট ফাইল অথবা এক্সট্রাক্ট হেয়ার যে কোনো একটা করলেই হবে। এক্সট্রাক্ট হেয়ার করলেও কোনো সমস্যা নেই। এক্সট্রাক্ট হেয়ার করলে এই জায়গাতেই এক্সট্রাক্ট হয়ে যাবে। আমি এক্সট্রাক্ট হেয়ার করেই দেখাই তোমাদের। এক্সট্রাক্ট হেয়ার করলাম। তো এটা কিছুক্ষণ সময় দেই, এক্সট্রাক্ট হোক। ভাই ওই যে সেটিং এর যে ইয়াগুলো দেখাইলেন অন অফ করা, এগুলো অন অফ করার পরে কি পরে যে ভিডিওটা দিছেন ভিডিও অনুযায়ী ইনস্টল করতে পারবো? না, ভিডিও অনুযায়ী আমি নতুন করে বলতেছি সব, কোনো ভিডিও লাগবে না, আমি নতুন করে বলতেছি। প্রথমে আমরা কি করছিলাম, উইন্ডোজ ডিফেন্ডার থেকে ভাইরাস থ্রেড প্রোটেকশন অফ করছি। দ্বিতীয়ত নেট অফ করে দিব। নেট অফ করার পরে এখন নেট, যেহেতু তোমরা রানিং এ আছো ক্লাসে, তো নেট অফ করার দরকার নাই। নেট অন থাকলে বিভিন্ন সময় ভাইরাস এসে থ্রেড করতে পারে, এই জন্য নেটটা অফ করার একটা ভালো। তারপরে যে জায়গায় সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা আমরা আনজিপ করব। আনজিপ করার পরে উপরে দেখা যাচ্ছে একই নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এই ফোল্ডারে আমরা ঢুকি ভিতরে।
ভিতরে যাওয়ার পরে দেখা যাচ্ছে উপরে সেটআপ প্রি ক্র্যাক, সেটআপ প্রি ক্র্যাকের ভিতরে চলে যাই। এখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে আরেকটা জিপ ফাইল আছে, যেটা ক্যাট সেটআপ প্রি ক্র্যাক নামে একটা জিপ ফাইল আছে। এই জিপ ফাইলটা আমরা আনজিপ করব। আনজিপ করার জন্য রাইট বাটন ক্লিক করব, এই মাউসের একটু সময় লাগতেছে আমার। রাইট বাটন ক্লিক করার পরে এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট হেয়ার দুইটা আছে, আমরা হেয়ার করে দিই। হেয়ার করলে এখানে এক্সট্রাক্ট হবে, আর ফাইল করলে এটা আলাদা একটা ফোল্ডার হবে। দুইটাই করলে সমস্যা নাই। এক্সট্রাক্ট হেয়ারই করলাম আমি। কিছুক্ষণ সময় দিয়ে এটা পার্সেন্ট পুরোটা যাওয়ার পরে এটা হয়ে যাবে, জিপ আনজিপ হয়ে যাবে। তো এই আনজিপ করার পরেও আরো কিছু প্রসেস আছে, যে কারণে অনেক সময় ইনস্টলে প্রবলেম হতে পারে। এগুলো নিয়ে আমরা ধাপে ধাপে আলোচনা করলে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। এই পর্যন্ত প্রসেসটা তাহলে কি কি চলে গেল আমার আরেকটু রিমাইন্ড করি। প্রথমে আমরা কি করছি, ভাইরাস থ্রেড প্রোটেকশনটা অফ করছি উইন্ডোজ ডিফেন্ডার থেকে। দ্বিতীয়ত নেটটা অফ। তারপরে যে সফটওয়্যারটা আছে সফটওয়্যারটা জিপটা আনজিপ করতেছি। আনজিপ করার পরে ওইটার ভিতরে যায় দেখতেছি আরেকটা ফোল্ডারের ভিতরে আরেকটা জিপ ফাইল আছে, সেটা আনজিপ করতেছি। এতটুকু আমরা আবার রিমাইন্ড করলাম। কিছুক্ষণ সময় ওয়েট করি। এই তো আমাদের ফাইলটা আনজিপ হয়ে গেছে। আনজিপ হওয়ার পরে দেখা যাচ্ছে এই ফোল্ডারের ভিতরেই সেটআপ নামে একটা ফাইল চলে আসছে। সেটআপ ফাইলে আমরা আগে ক্লিক করব না, তার আগে আর কয়েকটা ধাপ অনুসরণ করি আমরা, যাতে ইনস্টলের প্রবলেম না হয়। তার জন্য প্রথমে যে কাজটি করব, এখন এখন উইন্ডোজ আর আর একসাথে ক্লিক করব। এই ল্যাপটপের যে বাটন আছে বাটনে উইন্ডোজ আর ক্লিক করার পরে উইন্ডোজ আর দুইটা একসাথে ক্লিক করব। ইয়ার কিবোর্ডের কিবোর্ডের উইন্ডোজ আর ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে এখানে রিসেন্ট ট্যাম্প, এগুলা তোমাদের নাও থাকতে পারে, এগুলা লিখে নিবা। ট্যাম্প, TEMP, ট্যাম্প লিখে এন্টার ক্লিক করবা, এন্টার অথবা ওকে। এন্টার ক্লিক করলাম। উইন্ডোজ আর থেকে ট্যাম্প গেলাম, TEMP, তারপরে ওকে অথবা এন্টার। এন্টার করার পরে এখানে দেখা যাচ্ছে কিছু ফাইল আছে, এই ফাইলগুলো আমরা ডিলিট করে দেব। কন্ট্রোল A, মানে অল মার্ক করলাম। অল মার্ক করার পরে আমরা ডিলিট করে দিব। এটা ডিলিট, আমার অলরেডি ডিলিট করা আছে একবার, এই জন্য ট্রাই এগেইন দেখাচ্ছে। তোমাদের যদি থাকে এগুলো ডিলিট করে দিবা। তো এটা ডিলিট হলো। তারপর আবার উইন্ডোজ আরে যাই। উইন্ডোজ আরে যাওয়ার পরে দেখা যাচ্ছে ট্যাম্প লেখাটা আছে, এটা আমরা মাইনাস করে করে দিই, ব্যাক স্পেস চাপ দেই। ব্যাক স্পেস, আমাদের ল্যাপটপের যে ব্যাক স্পেস বাটনটা আছে, ব্যাক স্পেস চাপ দিলে এটা চলে যাবে। চলে যাওয়ার পরে আমরা আবার পার্সেন্ট তুলবো, পার্সেন্ট, TEMP, ট্যাম্প পার্সেন্ট। আমি এটা করার কারণ হচ্ছে যে আমার ল্যাপটপে বিভিন্ন ধরনের ফাইল রয়েছে, যে ফাইলগুলোর কারণে আমার ইনস্টলের প্রসেসে প্রবলেম হতে পারে। এই ফাইলগুলো ডিলিট করার জন্য পার্সেন্ট ট্যাম্প পার্সেন্ট ওকে করলাম। ওকে করার পরে দেখা যাচ্ছে অনেকগুলো ফাইল রয়েছে এখানে, অলরেডি ফাইলগুলো আছে আমার। কন্ট্রোল A দিয়ে অল মার্ক করার পরে আমরা এটা ডিলিট করে দিই, ডিলিট। হ্যাঁ, এটা ডিলিট হয়ে গেছে, আর ডিলিট হবে না। তাহলে এখন এখান থেকে বেরিয়ে আসি, আর একটা কাজ করে নিই, আমরা রিসাইকেল বিনটা ক্লিয়ার করে নিই, রিসাইকেল বিন এমটি করে নিই। তাহলে কয়টা কাজ গেল আমাদের, উইন্ডোজ ডিফেন্ডার অফ করা, নেট অফ করা, তারপর উইন্ডোজ আর একত্রে ক্লিক করে
এখানে টেম্প লিখবো, টেম্প লিখে তারপরে ওইখান থেকে যত ফাইল আছে ডিলিট করে দিব। আরেকটা আছে উইন্ডোজ আর ক্লিক করে %temp%, উইন্ডোজ আর ক্লিক করে %temp% ওকে করে এইখানকার ফাইলগুলো সব অল মার্ক করে ডিলিট করে দিব। এই ডিলিট করার পরে এখন আমরা ইনস্টল প্রসেসে যাই, যেখানে আমরা করছিলাম, আনজিপ করছিলাম। এই আনজিপ ফোল্ডারের ভিতরে সেটআপ যে ফাইলটা ছিল, সেটআপ ফাইলে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে যাব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ওপেন না করে, ডবল ক্লিক করে ওপেন না করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে যাওয়ার পরে ইয়েস করে দিব এখানে। এখন আমাদের প্রিপেয়ারিং হচ্ছে ইনস্টল। কিছুক্ষণ ওয়েট করি, আমাদের প্রিপারেশন হয়ে গেলে আমাদের ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। একবার ইনস্টল হয়ে গেলে তারপরে আমরা এই ফাইলটা, এই যে সফটওয়্যারটা আছে, সফটওয়্যারটা একটু মডিফাই করে নিব, তারপরে কাজ করতে অনেক সুবিধা হয়ে যাবে। এই প্রথমে একটু ঝামেলা, তারপরে তো এটা অটো ক্র্যাক করা, এটা তো ক্র্যাক দেওয়ার কোনো সমস্যাই নেই। নেট অফ করা থাকলে হয়তো আমার এটা আরো তাড়াতাড়ি হয়ে যেত। একবার ইনস্টল করছিলাম তোমাদের ক্লাসের আগে, তখন খুব তাড়াতাড়ি হয়ে গেছে। নেট অফ ছিল, প্লাস হচ্ছে আমি তো এখন ক্লাস নিতেছি, এইখানে আর একটু ল্যাপটপটা স্লো হইতেছে, এই জন্য একটু দেরি হইতেছে। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এখানে কি বলছে, অপারেটিং সিস্টেম রিস্টার্ট পেন্ডিং রিস্টার্ট। রিস্টার্ট দেওয়ার দরকার নাই, ইনস্টল মেবি হয়ে গেছে। আর নেক্সট এগ্রি। আমি হয়তো নেটে থাকার কারণে ক্লাস নিতেছি বিদায় এতটা প্রিপেয়ারিং এর সময় নিতেছে, প্রিপেয়ারিং এ তো সময় নেওয়ার কথা না। তো আমি যে প্রক্রিয়াগুলো বলছি এই প্রক্রিয়াগুলাই মেইনলি দরকার। এই প্রক্রিয়াগুলো অনুসরণ করলে ইনস্টল হতে আর সময় লাগবে না। কারিমুল, কারিমুল তোমার কি ইনস্টল হয়ে গেছে? ভাই রিস্টার্ট দিছি, রিস্টার্ট থেকে অন হোক, তারপরে দেখা যাক। আচ্ছা, রিস্টার্ট দেওয়া ভালো, রিস্টার্ট না দিলেও সমস্যা নাই। সফটওয়্যার ইনস্টল করার পরে রিস্টার্ট দিলে ল্যাপটপ পিসির জন্য ভালো, না করলে সমস্যা নেই। আমার তো প্রিপেয়ারিং এ অনেক সময় নিতেছে, হয়তো নেটে নেটে থাকার কারণে এরকম হইতেছে। আমি কিছুক্ষণ আগেই ইনস্টল করছিলাম একবার, তারপর আবার আনইনস্টল করা হয়েছে। নেট ভাই নেট অন থাকলে কি ইনস্টল হয়? এইটাই মনে হয় প্রবলেম করতেছে। যাই হোক, আমি তাহলে যেই যেই এই শান্ত, কি খবর রে? যেই যেই শান্ত, জিনিসগুলো আমি বলছি, তো দেখে হ্যাঁ রিয়াদ, কারিমুলের ল্যাপটপটা অন হোক, হইতেছে? তারপরে দেখি ট্রাই কি করছিলি? অবস্থা। পরে করে নিতেছি। তো খেয়াল রাখিস, ক্লাস শেষ হলে পরে পরে ট্রাই করিস, তারপর না হইলে না হয় না না, ভিডিও কলে হবে, আইসা। এখন এখন হবে, যে প্রসেসটা দেখাইছি এখন হবে। সেটাই, তারপর না হইলে ভিডিও কলে আইসা তুমি একটু ইয়া দিয়া বলে দিও, শান্ত পরে কল দিয়া
দেখে এখন দেখে হয়ে করবো নি। যাবে যে কয়টা প্রবলেম আছে সকল প্রবলেম নিয়ে একবারে আগে ওই যে প্রবলেম ক্রিয়েট হবে ওই প্রবলেমের আগেই সলভ করে নিয়ে তারপরে ইনস্টলে গেলে প্রবলেম তো আর দেখা দেওয়ার কথা না। লেট হয় প্রচুর। শান্ত করতে পারছস? আরে বল তোরটা শেষ কর, আমি পরে করে নিতেছি। দেখি আমারটা প্রিপেয়ারিং হচ্ছে, এখন কি হয় আগে দেখে নেই। দেখি তারপর না হলে আমি হচ্ছে ক্লাস শেষ হওয়ার পরে আলাদাভাবে একটা ভিডিও ক্রিয়েট করে তারপরে দিবনি, কারণ ওই সময় আমার ইনস্টল হইতে নেটটা অফ করে ইনস্টল করলে আমার ইনস্টল হয়ে যায়। আচ্ছা এখানে আমরা আলোচনা করি, আলোচনাটা শেষ হওয়ার পরে আমি এই প্রসেসটা পুরো প্রসেসটা আরেকটা রেকর্ডেড দিয়ে আমি দিয়ে দিতেছি, এটা প্রি রেকর্ডেড ভিডিও করে দিয়ে দিচ্ছি। কারিমুলের ল্যাপটপটা ততক্ষণে ইয়া হোক, অন হোক। তাহলে ইনস্টলের জন্য যে প্রসেসগুলো নিয়ে আলোচনা করছি এই প্রসেসগুলো মনে আছে নাকি? যে প্রবলেমগুলো হবে মোট চারটা জিনিস খেয়াল করলে আমার ইনস্টলে এই প্রবলেমগুলো হবে না, যে প্রবলেমগুলো নিয়ে এই পর্যন্ত সবাই ইনস্টল করতে পারে নাই। প্রথমে উইন্ডোজ ডিফেন্ডার অফ করতে হবে, নেট অফ করতে হবে। এই দুইটা যাওয়ার পরে আমার উইন্ডোজ আর এ থেকে ট্যাম্প যে আছে ট্যাম্প, অথবা উইন্ডোজ আর এ থেকে আরেকটা ইয়া করা যায়, আরেকটা ডিলিট করে নেওয়া যায়, রিসেন্ট। আর রিসিএনটি, রিসেন্টের ভিতরে আমার হিস্টোরিগুলো থেকে যায়। রিসেন্ট উইন্ডোজ আর থেকে রিসেন্ট, রিসেন্টে যাওয়ার পরে ওকে করলাম, ওকে করার পরে রিসেন্ট যে ফাইলগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দেব। মানে আমার ল্যাপটপ ফ্রি রাখতে হবে আগে। উইন্ডোজ আর, উইন্ডোজ আর থেকে রিসেন্ট, তারপর পার্সেন্ট ট্যাম পার্সেন্ট, পার্সেন্ট ট্যাম পার্সেন্ট থেকে সকল কিছু ডিলিট করতে হবে, তারপর ট্যাম থেকে সকল কিছু ডিলিট করতে হবে। এগুলো ডিলিট করার পরে আমরা যে জিপ আনজিপ করছিলাম, জিপ আনজিপ করতে তো কারো কোনো প্রবলেম হয় নাই। তো জিপ আনজিপের পরে ওইখানে সেটআপ যে ফাইলটা ছিল, সেটআপ ফাইলটা আমরা সরাসরি ক্লিক না করে সেটআপ ফাইলটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তাইলেই আমাদের হচ্ছে হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। তারপরে যা যা চাবে সকল কিছু ওকে করে দিলে ইনস্টল হয়ে যাবে, ওইখানে আর কোনো কাজ নেই। কারিমুলের ল্যাপটপ অন হয়েছে? জি ভাই, এটা যে আপডেট নিতেছিল তো, আর 3টা মিনিট দেখি, আচ্ছা আচ্ছা। আবার আপডেট নিতেছিল, দেরি আমার হইতো। আমি ক্লাসে থাকার কারণে ল্যাপটপে ওই একটু সময় নিতেছে বেশি। ভাই এই যে প্রথমে জানি কি অফ করতে বলছিলেন ওটা তো পাইতেছি না ভাই, সিটিং এ যায় আমারটা তো উইন্ডোজ ডিফেন্ডার, আচ্ছা ডিফেন্ডার লিখে সার্চ দিই এখানে, ডিফেন্ডার। এই যে এখান থেকে দাও, নিচে যে সার্চ অপশন আছে না, সার্চ অপশনে ডিফেন্ডার হ্যাঁ, লিখে সার্চ দাও, ডিফেন্ডার, DEFENDER, ডিফেন্ডার। ডিফেন্ডার লিখে সার্চ দিলে এই যে উপরে চলে আসছে উইন্ডোজ সিকিউরিটি, এটার ভিতরে এইটাতে ক্লিক করার পরে দেখো একটা চলে আসছে, এই যে আমার তো অফ করা আছে এই জন্য অন করতে বলতেছে। এটার ভিতরে এই যে ম্যানেজ সেটিং, ভিতরে আসার পরে ম্যানেজ ডিফেন্ডার। সেটিং, ম্যানেজ সেটিং আসার পরে আমি সব কিছু অফ করে রাখছি, এটা অন করে রাখবা। এটা অন করে দিবা, অন থাকলে অফ করে দিবা সব। আচ্ছা ভাই ভাই প্রিপেয়ারিং ফর ইনস্টলেশনের পরের অংশটুকু তো আসে না, একটু ঝামেলা হইতেছে আর কি। কি কয়, আমি তো কিছুক্ষণ আগে ইনস্টল করলাম একবার। ও তাহলে ঠিকই আছে। আচ্ছা আচ্ছা, দুটা মিনিট দেখি। তোমার কি নেট অন করা নাকি? অফ করা। নেট অফ করা, উইন্ডোজ ডিফেন্ডার অফ করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আচ্ছা দেখি দুটা মিনিট দেখি। উইন্ডোজ আর থেকে যে এটা একটু করে নাও ট্যাম্প। আচ্ছা ভাই।
করতে না ভাই হ্যাঁ কোনটা জানি বলছিলেন ওই যে ডিফেন্ডারে ঢুকে যে রিয়েল টাইম ওটাই তো অফ করতে না হ্যাঁ হ্যাঁ এই যে উইন্ডোজ ডিফেন্ডারে যাওয়ার পরে এই যে ভাইরাস থ্রেট হ্যাঁ প্রোটেকশন আসার পরে এই যে ম্যানেজ সেটিং আসার পরে রিয়েল টাইম থেকে শুরু করে যে কয়টা আছে অফ, এইগুলা সবকিছু অফ করে দাও যেগুলো অন করা আছে। আচ্ছা ঠিক আছে ভাই ইনস্টল হওয়ার পরে এখানে যায় আবার অন করে দিও, না হলে আবার ল্যাপটপে কিন্তু ভাইরাসে থ্রেট করবে মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে ভাই এখন অফ করতে এখন জিপটারে শুধু আনজিপ করবো ভাই আমার ল্যাপটপ হয়ে যাবো সমস্যা হ্যাঁ হ্যাঁ ল্যাপটপে ইয়ারটা করে জিপটারে নিও, আনজিপ নেটটা অফ করে নিও, নেটটা অফ করে নাও। আচ্ছা নেট অফ করা ভাই আমার আচ্ছা আর কয়েকটা প্রসেস আছে, এটাও ক্লিয়ার করে নাও তুমি তাহলে। উইন্ডোজ আর ক্লিক করো একসাথে, এটা উইন্ডোজ আর। ওইটা ক্লিয়ার করা আমার ভাই আচ্ছা উইন্ডোজ আর এর পরে ট্যাম্পটা ক্লিয়ার করে পার্সেন্ট ক্লিয়ার করে, তাই তো? ওইটাও ক্লিয়ার করা ভাই আমার আচ্ছা তাহলে এখন জিপটা আনজিপ করে সেটআপ ফাইল পর্যন্ত যাও আর কি। জিপটা আনজিপ করার জন্য আমার ওই যে উইনার ওইটারে ইনস্টল করা লাগবে না এই যে কারিমুলের মনে হয় কারিমুলের ইনস্টলেশন প্রক্রিয়া চলতেছে। জিপ আনজিপ করার পরে লাস্টে যে সেটআপ ফাইল, এটা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করলে প্রবলেম থাকবে না। ভাই জিপটা আনজিপ করার পরে আপনার মতো আর কি আমার অটোকেটটা আসে না এরকম ভাবে যে প্রোফাইলটা চেঞ্জ হয় না আচ্ছা এই যে প্রথমে আমি এই যে সফটওয়্যারটা ছিল এটা আনজিপ করলাম, আনজিপ করার পরে এই ফোল্ডারটা আসছে, এই ফোল্ডার আসার পরে এইখান থেকে সেটআপ ফাইলে যাওয়ার পরে এই যে এই ফাইলটা ছিল, এটা আনজিপ করছি, আনজিপ করার পরে এইখান থেকে সেটআপ ফাইলটা আসছে, দুইবার আনজিপ করা লাগছে। তুমি আগে আচ্ছা প্রথমেরটা আনজিপ করো, প্রথমে এই যে এই ফোল্ডারটা আছে না তোমার, হ্যাঁ হ্যাঁ এখন আসছে ভাই আজকে আপনার মতো আসছে এখন আমি যে যেটা এটার মধ্যে আনজিপটার মধ্যে ইয়া করবো হ্যাঁ এই যে এখানে রাইট বাটন ক্লিক করার পরে এক্সট্রাক্ট হেয়ার করো। এক্সটেন্ড হিয়ার না হ্যাঁ এক্সট্রাক্ট হেয়ার। আমারটার মধ্যে ভাই এক্সটেন্ড অল আসে আর কি উইন্ডোজ 11 তো আমারটা ও আচ্ছা তো করো, সমস্যা নাই, এক্সট্রাক্ট করলে হইলো। আচ্ছা কারিমুলের কি ইনস্টল হচ্ছে? জি ভাই হইতেছে 27 বলছে আর কি। তাহলে আর কোনো প্রবলেম হবে না, ইনস্টল হয়ে যাবে সবার। এই ইনস্টল প্রবলেমটা হয়ে গেলে আর কোনো ঝামেলা নাই, কাজটা খুব সুন্দরভাবে আগাইতে পারবো তখন। এই প্রথমেই একটু ঝামেলা, কারণ সবাই থাকে তো প্রথমে হচ্ছে প্রাইমারি স্টেপে এক সমস্যা, আবার সফটওয়্যারগুলো একটু ঝামেলা করে, অনেকের ল্যাপটপে এক এক রকম সেট আপ করা থাকে, বিভিন্ন ঝামেলায় আছে। ভাই পরে যদি একটু দেখা দিতেন একবার করছিলাম হ্যাঁ কোনটা দেখাই দিব? ওই যে জিপ পাইলে আনজিপ করার পরে আবার ওটা আসছে এখন সেটআপ অপশনে যায় হ্যাঁ হ্যাঁ এটা দেখাচ্ছি আবার। তাই কোন পর্যন্ত যাওয়া হয়েছে? জিপটা আনজিপ করা হয়েছে প্রথমটা, এই ফোল্ডারটা এখন সেটআপ চাইছে আর কি সেটআপ সেট আপ। ভাই একটু ঝামেলা হইছে আর কি ভাই, যে আসছে এরর আসছে। এরর চলে আসছে, এই একই প্রবলেম আবার, এই প্রবলেমের জন্য তো এত কিছু করা। আচ্ছা আমারটা দেখি তাহলে ভাই যে তোমার সেটআপ অপশনে তুমি কি ফোন দিয়ে ক্লাস করতেছো না? জি ভাই আমি ফোন দিয়ে ক্লাস করতেছি ল্যাপটপ দিয়ে কাজ করতেছি আচ্ছা আচ্ছা তোমারটা দিয়ে করা হোক আগে তারপর। এই সেটআপ এই ফোল্ডারটা আসছে সেটআপ, হ্যাঁ ওটা আসছে ভাই এই সেটআপে ক্লিক করার পরে দেখো এখানে একটা এই যে জিপ ফাইল আছে আরেকটা, এটা আনজিপ করো। জিপ ফাইলটা আসছে ভাই আছে না? হ্যাঁ ওইটা আনজিপ করো। ওটাই তো বুঝতেছি না ভাই এই যে রাইট বাটন ক্লিক করে আবার এক্সট্রাক্ট হেয়ার করো, এক্সট্রাক্ট ও হেয়ার আচ্ছা আচ্ছা
আচ্ছা বুঝছি বুঝছি ভাই, 1 মিনিট। কারিমলের নেট উইন্ডোজ ডিফেন্ডার প্লাস হচ্ছে পার্সেন্ট ট্যাম্প এগুলো সব ক্লিয়ার করা, তারপরে রান এস অ্যাডমিনিস্ট্রেটর এটা ইনশিওর করছো? এই 4টা জিনিস ইনশিওর করলে আমার মনে জি হয় ভাই। ওই প্রবলেমটা হওয়ার কথা। রান এস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে করতে হইব কিন্তু। আর বিশেষ করে নতুন করে কিন্তু জিপ আনজিপ করে নিতে হবে। ওই ফাইলগুলো প্রথমে হয়তো কিছু কিছু মিসিং হয়ে গেছিল, আর তারপরে যদি প্রবলেম থাকে নতুন করে আবার হচ্ছে ডাউনলোড করে যেই প্রসেসের কথা বলা হয়েছে এই প্রত্যেকটা প্রসেস ফলো করে ওই নতুন সফটওয়্যারটা নিয়ে তারপরে কাজ করলে হয়ে যাবে। কিছু ফাইল ভিতরে তো অনেকগুলো ফাইল ভাঙবে এই ইনস্টলের আগে, ওই ফাইল একটা মিসিং হয়ে গেলে তখন ইনস্টল হয় না। রানার প্রসেস কতটুকু? ভাই হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা ভাই করছি, আবার হ্যাঁ আনজিপ করছি, এখন আবার সেটআপ অপশন আসছে। হ্যাঁ, সেটআপ অপশন, সেটআপ অপশনের উপরে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দাও। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সফটওয়্যার ভাই ইনস্টল করতে যদি এত প্যারা দেয়। না, প্যারা কই, এখানে মাত্র 2-3টা জিনিস ফলো করা হইতেছে এই ভাইরাস থ্রেড প্রোটেকশনের কারণে বা বিভিন্ন ল্যাপটপের বিভিন্ন ইস্যুর কারণে। যেহেতু সফটওয়্যারটা আমরা লাইসেন্স করা না, সফটওয়্যারটা কিন্তু আমরা চুরি করেই চালাইতেছি এক প্রকার। এই কারণে কিন্তু এত এত জিনিস তার ফলো থেকে করা লাগতেছে। পেইড সফটওয়্যার থাকলে ভালো হতো, টাকা পয়সা যা লাগবে দিতাম, এটা এত প্যারা লাইসেন্স থাকতো তোমার না। এক হায় বছরের হায়, জন্য লাইসেন্স করলে 2500 টাকা লাগবে। ওরে বাবা। তাহলে 2007-এর ভার্সনটা সবার ল্যাপটপে না একদম ফ্রিলি ভাবে ওটা অটো তো হয়ে ক্র্যাক যায় করা সেটা। লাগে, ওটা ক্র্যাক করা লাগে। 2022 তো কোনো ক্র্যাকই করা লাগে না, অটো ক্র্যাক। এটা আমার ল্যাপটপের বিভিন্ন নেটওয়ার্ক বিভিন্ন ইস্যুর কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আর ইনস্টল তো এখন পর্যন্ত জিপ আনজিপ করছে, খালি আনজিপ করেই তো ইনস্টলে যাচ্ছে, অটো অটো ইনস্টল। তারপরে হয়তো ল্যাপটপের কিছু প্রবলেমের কারণে ইনস্টল হইতেছে না, ওই প্রবলেমগুলো নিয়ে দেখতে হইব। ওই রানার কি অবস্থা, কদ্দূর? আমি একটু আগে আটকে সেটআপ অপশনটা এটা আনজিপ বুঝতে পারছি। সেটআপ তো আনজিপ করবে না, সেটআপের উপরে রাইট বাটন ক্লিক করো, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করো, এটা আছে। হ্যাঁ, না এটা, হ্যাঁ এটা এটা আসে না, এটা আনএন অ্যাডমিনিস্ট্রেটর আসে না আর কি, রান রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর নাই? সেটআপ, না থাকলে ওপেন না করে ওইটা দাও, আসে তাহলে না। তাহলে ওপেন করে দাও। তাহলে তোমার রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরটা নামাইতে হইব আর কি নেট থেকে, ওটা নাই তোমার। ওপেন করে দাও। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর থাকলে হয় কি, যদি কোনো ইয়ে থাকে, মানে ফাইলের মধ্যে কোনো ফাইল মিসিং থাকলে ওই মিসিং গুলো পরিপূর্ণ করে দেয় রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে এটা ডবল ক্লিক করে দাও, ডবল ক্লিক করে দিলেও হবে। অথবা ওপেন দিলেও হবে।
তোমার এরকম প্রিপারেশন আসছে? নেট চলে গেছে। নেট চলে গেছিল। এই যে আমার আমার কিন্তু এই যে সেটআপ চলে আসছে, দেখো আমি এখান থেকে দেখাই দিই তাহলে। এই যে এগ্রি করে দিই, ওই রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার পরে রাইট বাটনে এগ্রি করে দিলাম। এগ্রি করার পরে নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে এখানে কোনো কাজ নাই, নেক্সট করে দিই। নেক্সট নেক্সট করার পরে এই যে ইনস্টল শুরু হয়ে গেছে। এই তো কোনো কাজ নাই তো। সেটআপ ফাইল ইয়ে করার পরে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করার পরেই শেষ। এই ইনস্টল হচ্ছে। ও দেওয়া নাই, স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে ভাই। অফ হয়ে গেছে। আচ্ছা আমারটা মনে হয় হয়ে গেছে ভাই, এখন একটু এই যে ইনস্টল হচ্ছে। স্ক্রিন শেয়ারটা ভাই কারিমুলের কি আর হয় নাই পরে? ভাই নতুন করে আবার করলাম, তারপরে একই অবস্থা, একই সমস্যা। ভাই ওইখানে যে লাস্ট অপশনটা আছে অটো গেট পারফরম্যান্স, ওটা কি অ্যালাউ করে দিব? এই যে আমার সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে, এই যে 31% চলে গেছে, দেখি আমারটা কি অবস্থা হয়। ভাই আমারটা এরকম আছে এখন, এই যে এখানে যে অপশনটা অটো গেট পারফরম্যান্স, ওটা কি অপশনটা অ্যালাউ করে তারপর ইনস্টলে দিব? দাও, অ্যালাউ করে দাও, যা যা চাইতেছে অ্যালাউ করে দাও। ভাই ইনস্টল হইতাছে ভাই, আমার দেরি লাগতেছে আর কি। দেরি হোক, একটু দেরি তো হবেই, ইনস্টলে একটু দেরি হবে। অনেক ভারী সফটওয়্যার না, 4 জিবির মতো জায়গা খাবে। ল্যাপটপে কি তোমাদের আছে, এসএসডি কার্ড আছে? এটা বুঝি না ভাই, দেখা লাগবো। এসএসডি না হার্ড ডিস্ক? এসএসডি আছে ভাই 256 জিবি, 256। আচ্ছা, এসএসডি তে এর বেড এসএসডি কার্ড আমার কাছে 1 টেরাবাইটের আছে। এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটা লেক করবে অনেক। ভাই এসএসডি কার্ডটা আমার এক্সট্রা মানে আলাদা 1 টেরাবাইটের কেনা। আলাদাই, আমারটাও আলাদা। আমি 120 জিবি লাগাই নিছি, ওটাতে উইন্ডোজ দেওয়া আছে। তা তো ওইটা তো আমার বাসায়, আমি তখন বাড়িতে ল্যাপটপ তো রাইখেছি মামিসিং শান্তর কাছে। সমস্যা নাই। এই যে আমার তো আচ্ছা ইনস্টল হচ্ছে। এই তো আমার ইনস্টল যাওয়ার হচ্ছে। সময় এসএসডি কার্ড নিয়ে যাই। আমার মেবি ইনস্টল হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। তাহলে আমি ওই জিনিসগুলো ফলো করি, কিন্তু হয়ে গেল। তার কারিমুলের কেন হইলো না বলতাম না, ওই সবকিছু ফলো করছে কিনা। রানার কি হচ্ছে কাজ? জি ভাই আমার ইনস্টল হইতাছে ভাই। ইনস্টলে পার্সেন্ট কত পার্সেন্ট গেছে? পার্সেন্ট উঠতেছে? একজন তো আগে সাকসেস হ্যাঁ হোক, পার্সেন্ট উঠতেছে ভাই, 25%। একজন তো আগে সাকসেস হোক, তাইলে বুঝবো যে কোনো সমস্যা নাই, হয়তো নিজেদের ভিতরে কিছু সমস্যা আছে কাজ করতে। সফটওয়্যারে ঝামেলা থাকলে তাহলে তোমার ইনস্টল না হলে বুঝতে পারবো সফটওয়্যারে ঝামেলা আছে। তাহলে আমার যে সফটওয়্যারটা ইনস্টল হইতেছে এটা দিয়ে দিব তখন।
আমি নেটওয়ার্ক থাকার কারণে একটু সময় নিতেছে বেশি। নেটের জন্য না, আমারটাও সময় নিতেছে ভাই, আমারটাও তো নেট অফ করা। একটু সময় লাগবে, এটা ভারী সফটওয়্যার না। এই তোমার এই আপডেট সফটওয়্যার গুলো অনেক ভারী। ল্যাপটপ দুর্বল থাকলে কাজ করে মজা পাওয়া যাবে না। আর র্যামও মোটামুটি 8 জিবির মতো লাগে, 4 জিবি হইলে চলে, কিন্তু একটু লেগ করতে পারে মাঝে মাঝে। এই তো আমার ইনস্টল হয়ে গেছে প্রায়। ওইটাতে তো আপনার 2007 যে ওইটাতে তো অনেক সহজ না? হ্যাঁ, 2007। ওইখান থেকে তো অনেক অনেক সহজ না ওটা? হ্যাঁ, এটা এই জন্যই তো 2022-এ আসা। আপডেট সফটওয়্যার আপডেট করে কিসের জন্য মানুষ? কাজটা যাতে, যেটা ওইটাতে যেটা আমরা 1 ঘন্টায় করতাম, এটা যাতে আমরা আধা ঘন্টায় করতে পারি। জি ভাই, এই যে আমারটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে ভাই। রিস্টার্ট চাইছে ভাই, রিস্টার্ট দিমু? রিস্টার্ট দেওয়ার দরকার নাই। রিস্টার্ট দেওয়ার দরকার নাই, তাহলে ওদের সময় নট লাগবে অনেক। নট নাও দিয়া স্টার্টে দিয়া দিই তাহলে। হ্যাঁ, নট নট দিয়ে ওটা স্টার্ট করে দাও। স্টার্ট করে দিলাম তাহলে। এই তো আমারটাও কমপ্লিট। স্টার্ট। 2022 ইনশাল্লাহ দেখি তাহলে। এই তো ইনস্টল হয়ে গেছে আমার। তাহলে কারিমুল, তুমি একটু ট্রাই করো নিজে। আচ্ছা, এখন তাহলে সেট আপটা দেন ভাই। ভাই সেটআপ সেট আপটা দেখান, আমি সেটআপ এনে দেখাবো। আটকে আছি। সবারটা ইনস্টল হওয়ার পরে এটার ভিতরে সেটআপ বলতে কিছু নাই, প্রত্যেকটা কাজ অটো সেটআপ হয়ে থাকবে। জাস্ট নিজেরা কিছু কাজের জন্য মডিফাই করে নিব, যে কি কোনটা কতটুকু রাখবো, কোনটা কোন না জায়গায় এখন রাখবো। ভিতরে ঢুকবো যে ভাই, এই যে ভিতরে ঢুকবো যে এরকম আসছে সিলেক্ট অল বা ক্লিয়ার অল এরকম একটা অপশন আচ্ছা, আছে। আমি যাইতেছি তাহলে ভিতরে, দেখি কি আসে। এই যে এইটাই যখন লাইসেন্স ছাড়া বা ক্র্যাক ভার্সন থাকতো, এইটুকু তো ইনস্টল করতে হয়। ইনস্টল করতে তো ঝামেলা নাই। ইনস্টল করার পরে এইখানে আসার পরে একটা পাসওয়ার্ড অথবা কি আছে, ওই কিটা দেওয়া লাগতো, যদি ইয়া না থাকতো, ক্র্যাক করা না থাকতো। আর আমি তো এখন সহজে ভিতরে ঢুকে গেলাম, এই যে ভিতরে চলে আসছি। ভাই আমার আপনার কিছুই চাই আপনার না। এরকম আসছে আমারটা। যেটা চাই তুমি ওকে করে দাও, ওই সমস্যা নাই। এটা এখন একবার ইনস্টল হয়ে গেছে। এগুলো সব কিছু আমরা চেঞ্জ করে মডিফাই করে নিব। এই ইউজার ইন্টারফেস হয়েছে পুরো, ভাই। ইউজার ইন্টারফেস পুরোটা আমরা নিজেরা চেঞ্জ করব, ওইগুলা ক্লাসে দেখাবো। যে কাজের সুবিধার্থে এর আগে যখন ক্লাস নিয়েছি তখন দেখা গেছে সাদা, এখন দেখা যাচ্ছে কালো। আর বিভিন্ন কিছু আছে, কারসরটা আমার বড় আছিল, কারসরটা এখন ছোট। প্রত্যেকটা জিনিস মডিফাই করা শেখাবো পরে। আগে ইনস্টল সবাই ক্লিয়ার করে নিই। ইনস্টল হয়েছে ভাই, একবার সেট আপ হয়ে গেছে। তোমার কি এই যে আমার মতো এই পর্যায়ে চলে আসতে পারছো? হ্যাঁ একবারে হ্যাঁ এই পর্যন্ত আসছি ভাই। তাহলে তোমার ওই পর্যন্ত থাক, তোমার আজকে সাকসেস এই পর্যন্ত থাক। বাকি এই কারিমুলেরটা হয়ে গেলে রিয়াজেরটা পরে করে নিবেনি। এটা কারিমুল আজকে করে রাখো অথবা কালকে ট্রাই করো। যদি সবার দুজনে ক্লিয়ার হয়ে যায় তাহলে ক্লাস আগাবো। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে যে মেইনলি যে সমস্যা জিনিসগুলো, নেই, ওদেরটা হইলে হ্যাঁ, ওরা ওরা পারলে, ওরা দুইজন ভাই পারলে ওদেরটা বাকিটা হয়ে ওদেরটা যাবে। এই জন্যই বলতেছি যে একজন হইলে আবার আরেকজনের প্রবলেম থাকতে পারে, হ্যাঁ, কিন্তু দুইজনের হয়ে গেলে তৃতীয় জনের সমস্যা হবে না। তো না মে- আমারটাও আজকে রাতে সেট আপ দেবো নি, সমস্যা নাই। ক্লাসটা শেষ হলে শান্তর কাছে তো ল্যাপটপ, শান্ত তোমারে হ্যাঁ, পরে পার্সোনালি নক দেবো নি। আচ্ছা, ওই তাহলে যেটুকু পারে। মেইনলি আজকের ক্লাসের সামারি হচ্ছে ইনস্টলের জন্য
যাতে প্রবলেম না হয় এই জন্য আমরা কয়েকটা ধাপ অনুসরণ করব। এর ভিতরে উইন্ডোজ ডিফেন্ডারটা 1 নম্বরে অফ করে রাখবো, 2 নম্বরে নেট কানেকশনটা অফ করে রাখবো, 3 নম্বরে উইন্ডোজ আর ক্লিক করার পরে %temp এটার ভিতরে যে ফাইলগুলো আছে এগুলা অল ডিলিট করে দিব। আর একটা টিএমপি এটার ভিতরে যত ফাইল আছে ডিলিট করে দিব। ডিলিট করার পরে রিসাইকেল বিনটা ক্লিয়ার করে নিব, অথবা রিসাইকেল বিন ক্লিয়ার না করলে কোনো সমস্যা নাই। আর ফাইলগুলো আনজিপ করব। এরপরে ফাইল আনজিপ করার পরে যে সেটআপ ফাইলটা আসে সেটআপ ফাইল আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করব। রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এই কয়েকটা জিনিস ফলো করলে কোনো প্রবলেম হবে না আশা করি। ঠিক আছে, তাহলে ক্লাস এতটুকুই। তারপরে যদি ক্লাসের বাইরে কোনো প্রবলেম হয় আমি ছোট্ট করে ভিডিও করে পাঠাই দেবনি। যে কোনো সময় আমি আছি, হেল্পলাইনে আছি, সমস্যা নাই। আচ্ছা ভাই, তাহলে আমারটা যেমনি আছে কাজ টাজ করা যাবে না, যেমনি আছে এমনি থাকবো এখন। হ্যাঁ, ওইভাবেই থাক। আমরা কাজ করবো, আস্তে ধীরেই করি, এটা নিয়ে তাড়াহুড়ার কিছু নাই। বা ওইটা নিয়ে তোমার এই কোনো কোনো প্রকার আর কোনো কাজ করতে হবে না। আজকে যতটুকু করছো এটা তুমি সাকসেস। জাস্ট এতটুকু ইয়ে করো, তুমি নোট করে রাখতে পারো যে ইম্পর্টেন্ট কি কি ছিল এই ইনস্টল করার জন্য, যাতে পরবর্তী আনইনস্টল করার পরে আনইনস্টল করতে ঝামেলা না হয়। এই জিনিসগুলো তুমি নোট করে রাখো। আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আজকে ক্লাস এতটুকুই। সবাই সুস্থ থাকো। যদি সবাই আরেকজন ইনস্টল হয়ে যায় তাহলে কালকে ক্লাস যদি নিতে পারি নিব। আর তোমরা যদি অ্যাক্টিভ থাকো তাহলে ক্লাস নিব ইনশাল্লাহ রাত্রে। ঠিক আছে, ওকে।